ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে অবস্থিত 4 তারকা সিডার কোর্ট হোটেল, যেখানে সরকারের চুক্তিতে অভিবাসীদের আবাসন দেওয়া হচ্ছে, সেখানে ফাস্ট ফুড ডেলিভারি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। ইউটিউবে প্রকাশিত ফুটেজে দেখা যায় হোটেলের রান্নাঘর ব্যবহার করে বিগ বয় বার্গার্স এবং অ্যাভাস্ট স্টাক্স নামের দুইটি ফুড ব্র্যান্ড ডেলিভারি এবং উবার ইটসের মাধ্যমে খাবার সরবরাহ করছে। এই কার্যক্রমকে সরকারি আবাসন ব্যবস্থার অপব্যবহার বলে অভিহিত করা হচ্ছে। সিডার কোর্ট হোটেলটি সরকারের সঙ্গে একটি লাভজনক চুক্তির আওতায় প্রতিদিন লক্ষ লক্ষ পাউন্ড ব্যয়ে অভিবাসীদের থাকার ব্যবস্থা করছে। তবে বর্তমানে এই চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে রান্নাঘর এবং ফুড ডেলিভারি কার্যক্রম পর্যবেক্ষণ করছে। হোটেলের দরজায় একটি বোর্ডে স্পষ্টভাবে উল্লেখ ছিল এটি ডেলিভারি এবং উবার ইটসের পিকআপ লোকেশন। যদিও রান্নাঘরটি 2024 সালের সেপ্টেম্বরে পরিবেশগত স্বাস্থ্য বিভাগের কাছ থেকে 5 তারকা অর্থাৎ 5 স্টার রেটিং পেয়েছিল। তবু এই ঘটনার পর ওয়েকফিল্ড কাউন্সিল নতুন করে তদন্ত শুরু করেছে। কাউন্সিল জানিয়েছে অ্যাভাস্ট স্টাক্স নামের নিবন্ধিত একটি খাদ্য ব্যবস্থা হোটেল থেকে পরিচালিত হচ্ছে, যা নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স প্রাপ্ত। তবে ভাইরাল ভিডিও প্রকাশের পর তারা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে। এদিকে এই ঘটনার সামনে আসার কয়েকদিন আগেই ডেইলি এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় কেন্দ্রীয় সেন্ট্রাল লন্ডনে একটি অভিবাসী হোটেল থেকে অন্তত 10 জন পুরুষ রাতের বেলা ডেলিভারি কাজে বের হচ্ছেন। তারা ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটস ব্র্যান্ডেড ব্যাগ এবং মোবাইল হোল্ডার সহ বাইক চালাচ্ছিলেন। হোম অফিস একে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে সাইটের এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে হোটেলের কোনো অভিবাসী এই ডেলিভারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না, তবে বিষয়টি সম্পূর্ণ তদন্ত করা হবে। ডেলিভারু এক বিবৃতিতে জানিয়েছে অ্যাভাস্ট স্টাক্স একটি নিবন্ধিত ভার্চুয়াল ব্র্যান্ড হলেও হোটেলের সঙ্গে হোম অফিসের সম্পর্কে খবর জানার পর তারা ব্র্যান্ডটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে স্থগিত করেছে। উবার ইটসও একইভাবে তাদের প্ল্যাটফর্মে রেস্তোরাঁটির অ্যাক্সেস স্থগিত করেছে এবং পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। এই ঘটনাগুলো অভিবাসী আবাসন ব্যবস্থার স্বচ্ছতা এবং সরকারি চুক্তির যথাযথ ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।